আজকের মোমোটা কিন্তু খুব টেস্টি ছিল বল। আচ্ছা চল আমার হাজবেন্ডের সাথে তোর পরিচয় করিয়ে দিই। হ্যাঁ চল, ঠিক বলেছিস। চা, পবিত্র তো ঘুমিয়ে পড়েছে, ভেবেছিলাম তোর সাথে পরিচয় করিয়ে দেবো, তাহলে তুইও যখন খুশি আসতে পারবি আর আমিও তোর বাড়িতে যখন খুশি যেতে পারবো। আচ্ছা তুই এখানে একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, তুই যা, আমি এখানে বসছি। বল তুই কি খাবি, চা না কফি? না না, তোকে কিছু করতে হবে না, আমি এক্ষুনি বেরিয়ে যাব। কি বলছিস, তুই এক্ষুনি বেরিয়ে যাবি? তুই আমাদের বাড়িতে এসেছিস, আমি কিছু বানাই, খেয়ে যাবি? না না, আমার দেরি হয়ে যাবে, বাড়ির লোক অপেক্ষা করছি, আমি বরং অন্য কোনো সময় আসবো। আরে তুই একটু অপেক্ষা কর না, আমার স্বামী এখন ঘুমোচ্ছে, ও উঠে গেলে ওর সাথে তোর পরিচয় হয়ে যাবে, আর তুই সেই ফাঁকে কিছু খেয়েও নিতে পারবি। তুই বল তোর জন্য কি বানিয়ে আনবো? আমার একদম খিদে নেই, তাছাড়া ঘুমন্ত অবস্থায় মানুষকে জাগাতে নেই। তোর হাজবেন্ড কাজ থেকে এসে একটু রেস্ট নিচ্ছে। আরে ওর কোনো অসুবিধা নেই, বাড়িতে একা ছিল তাই কাজ থেকে ফিরে ঘুমিয়ে পড়েছে। না না নেহা, আজ আমি যাই, আমি অন্য কোনো দিন এসে তোর স্বামীর সাথে দেখা করব। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। আসছি রে, বাই। এই তো পবিত্র উঠে পড়েছে। কি হয়েছে অর্পিতা? আর এটা কে? ওর নাম শ্রাবণী, আমাদের সোসাইটিতে থাকে। আজকে মার্কেটে গিয়েছিলাম আর ওর সাথে দেখা হয়ে গেছে, ও আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে, তাই ভাবলাম তোমার সাথে দেখা করাতে আনি। বাহ, এটা খুব ভালো কথা। এখানে তোমার একটা বন্ধু হলো। আর ইনি যাচ্ছেন কোথায়? বসতে বলো, আমি একটা কিছু অনলাইনে অর্ডার দিচ্ছি। কি হলো? আমার ফোন কোথায়? ফোন? তুমি হয়তো অন্য কোথাও রেখেছো। না, আমি এখানেই ফোন রেখেছি। কি হলো? আমি এখানে 2 লাখ টাকা রেখেছিলাম। টাকা, ফোন একসাথে কিভাবে উধাও হতে পারে? আমি তো বাড়িতে এসে ফ্রেশ হতে চলে গিয়েছিলাম, এখানে কিছু রাখা ছিল, আমি তো দেখিনি। আমার খুব ভালো মনে আছে, আমি টাকাগুলো গুনে এখানেই রেখেছি, আর তার সাথে ফোনটাও রেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ফোনে ফোন করে দেখছি। শোন না, আমার এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। আরে তুই একটু অপেক্ষা কর না, আমি ওর ফোনটা খুঁজে দিই, তারপর তোকে নিচে ছেড়ে দিয়ে আসবো। বাজার থেকে আমাকে কিছু জিনিস নিতে হবে, আমার ফিরতে দেরি হয়ে যাবে। তুই এখানে থাক, আমি চলে যাই। আরে তুই একটু অপেক্ষা কর না, আর জানিসই তো ঘরের ছেলেরা কোথায় জিনিস রাখে মনে রাখতে পারে না। ফোনটা যদি ওর ব্যাগে থাকে তাহলে